রাজশাহীতে বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী অপতৎপরতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দলের একাংশের নেতারা। শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, মহানগর বিএনপির কমিটি গঠনের নামে জুলাই মাসে ছাত্র জনতার উপর হামলায় জড়িত ফ্যাসিবাদী চক্রকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, শাহ মখদুম থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা দলের ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে দলীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান। কিশোরগঞ্জের কটিয়াদীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কটিয়াদী পৌর শহরে এই আলোচনা সভার আয়োজন করে পৌর বিএনপি। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদুন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারি, জাহাঙ্গীর আলম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজি ও মীর মোহাম্মদ মাসুদ। আলোচনা সভায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলে, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।